উজ্জ্বলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সামিয়া আফরিন বলেন, আমার ক্যান্সার ধরা পড়ে 2022-এর ঠিক এপ্রিলে। তখন কোভিড থেকে সবেমাত্র লকডাউন উঠছে এবং কিছু কিছু দেশ খুলছে। ওই সময় স্টেজ 4-এ ছিল আমার ক্যান্সার। এটা খুবই ভীতিকর ব্যাপার হয়ে গিয়েছিল আমার পরিবারের লোকজনের জন্য, কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যে এটা একটা অসুখ, এজন্য আমাকে লড়াই করতে হবে অথবা নিরাময়ের উপায় খুঁজে বের করতে হবে। ভয় না পেয়ে কিভাবে নিরাময় হতে পারে আমি সেসব খুঁজে বের করি। যোগ করে তিনি বলেন, তখন মানসিকভাবে ভেঙে না পড়ে বরং আমি আমার পরিবারের জন্য সহায়ক হয়েছিলাম, কারণ কারো কাছ থেকে সহানুভূতিশীল কোনো কথা বা সেই দৃষ্টিতে দেখতে চাইনি। আমি সবসময় দৃঢ়চেতা হতে চেয়েছিলাম। তাতে হয় কি, এটা একজন রোগীকে আরো বেশি শক্তি যোগায় তাড়াতাড়ি সেরে ওঠার জন্য। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. বর্তমানে নিজের শারীরিক ও মানসিক অবস্থা জানিয়ে সামিয়া বলেন, প্রতি ঘরে ঘরেই দেখা যায় একজন দুজন ক্যান্সারের রোগী আছেন। আমি নিজেও একজন ক্যান্সারের রোগী। প্রায় 2.5 বছর ধরে আমি এটার সঙ্গে লড়াই করছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। এই প্রদর্শনীর উদ্যোগ মূলত ক্যান্সার রোগীদের পাশে দাঁড়ানো, তাদের ব্যয়বহুল চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দেওয়া। সামিয়া বলেন, আমার কাছে মনে হয়েছে এটা ব্যয়বহুল চিকিৎসা পদ্ধতি এবং সবার পক্ষে ব্যয়ভার বহন করা সম্ভব না। এমনটা শোনার সাথে সাথে সবার ভেতর যে ভয় বা ভীতি কাজ করতে থাকে, সেই জায়গা থেকে একটা মানুষকে স্বস্তি দেওয়ার জন্য তার যদি আর্থিক সামর্থ্য থাকে তবে সে মানসিকভাবে একটু পরিত্রাণ পায়। তিনি বলেন, সবারই ইচ্ছে থাকে কিছু করার, সহায়তা দেওয়ার, কিন্তু ব্যক্তিগতভাবে এতটা সুযোগ হয় না। আমাদের যেহেতু কিছুটা জিনিস আছে যেগুলো পরিধেয় পোশাক, টেলিভিশন, মিডিয়ায় কাজ করার সুবাদে আমাদের অনেক কাপড় পরতে হয়েছে এবং সেগুলো পুনরায় আর পরা হয়নি। তাই মনে হয়েছে এই কাপড়গুলো বিক্রি করে যে টাকা আসবে সেটা আমরা ক্যান্সার আক্রান্তদের চিকিৎসায় ব্যয় করব। এই ভাবনা থেকে বন্ধুদের জানালাম। সবাই সহমত প্রকাশ করেছে এবং একাত্মতা ঘোষণা করে তারাও এসেছে। সবাইকে সাধুবাদ জানাই। VOD বাংলা নিউজ ডেস্ক।